বাফুফে এবং তার সাঙ্গপাঙ্গদের বলে দিতে চাই, কোচ নিয়ে এবার কোনো চুদুরবুদুর সহ্য করা হবে না, কোনোভাবেই হবে না। আমি যতগুলো পোস্ট করছি, ভিডিও পোস্ট করছি, ততগুলোতে যে পরিমাণ কমেন্টস আসছে এবং যে পরিমাণ আমাদের ফ্যান ফলোয়াররা সবাই বলতে চাচ্ছেন যে এবার অন্তত বাফুফেকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। অ্যান্ড দ্যাটস ইট। রেজাল্ট এটাই। লা লিগাতে বার্সেলোনা জিতলো নাকি হারলো, রিয়াল মাদ্রিদ জিতলো নাকি হারলো, এটা নিয়ে এখন আমাদের টাইম নাই। বিশ্বকাপ চলে আসছে, এটা নিয়েও বাঙালির এখন আর টাইম নাই। বাংলাদেশ ফুটবলে কোচ নিয়োগ হচ্ছে কিনা, এটা নিয়ে এখন আমাদের টাইম। অ্যান্ড দ্যাটস দ্য প্রাইম টাইম। এই টাইমে কোনো রকমের চুদুরবুদুর সহ্য করাটা হবে না। ল্যাঙ্গুয়েজগুলো দেখে খারাপ মনে হতে পারে, ভাই কিছু করার নাই। যখন মানুষ সোজা আঙ্গুলে বুঝে না, তখন বাঁকা আঙ্গুলে বুঝাইতে হয়। আমি আজকে কয়েকজনের একটু নাম বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে ফুটবল নিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, যারা হচ্ছে তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটার আছেন কিছু, যারা একটু মানে কোনো রকমের বাফুফের মানে মাথায় হাত বুলায় বাফুফে তাদেরকে রাখতে চাই, এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা, আমি তাদের প্রত্যেকজনের পেজ ঘুরে দেখছি, একজনের বাংলাদেশ ফুটবলের এই কোচ নিয়ে কোনো রকমের কোনো ভিডিও বা কোনো পোস্ট নাই। আমি আপনাদের বলে দিচ্ছি, এই সকল লোকগুলোই, এই সকল কন্টেন্ট ক্রিয়েটরগুলোই কোচ নিয়োগ হয়ে গেলে দেখবেন গলা ফাটায় ফেলবে, গলা ফাটাই ফেলবে। কিন্তু তারা এখন কোনো কথা বলছেন না। তারা এখন কোনো কথা বলছেন না এই কারণে, কারণ বাফুফে তাদেরকে কথা বলতে দিচ্ছে না। বাফুফে কিভাবে দিবে না? কারণ বাফুফের সাথে তাদের অ্যালায়েন্স আছে। বাফুফে তাদেরকে নিয়মিত পেট্রোনাইজ করেন, নিয়মিত তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, নিয়মিত তাদেরকে পডকাস্ট নিয়ে যেতে চাই, নিয়মিত তাদেরকে খেলার মাঠে বিভিন্ন টিকিট ফিকিট এগুলো ব্যাপার স্যাপার আছে, যার জন্য বাফুফের বিরুদ্ধে তারা কথা বলতে পারবেন না somehow, and whereas they would be the part of the syndicate or something else, I don't know, but আমি কারো নাম মেনশন করতেছি না, কাউকে উদ্দেশ্য করেও বলতেছি না। কিন্তু আমি বলতে চাচ্ছি, যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা বাংলাদেশ ফুটবলের ম্যাচ হলে একদম পাগলামি করে ফেলেন, একেবারে মানে জার্সি ফার্সি পইরা, ভাই এইটা আমি খুব বুঝতাম, আমি এটা খুব চিনতাম, এর সাথে আমার এই কথা হয়েছে, এইসব মানে বালছেরা আলাপ যারা করেন, তাদেরকে আমি বলতেছি, ভাই বাংলাদেশ ফুটবলের এই কঠিন সময়ে যদি আপনারা দুইটা কথা না বলেন, তাহলে আলটিমেটলি পরবর্তীতে গিয়ে কোচ আসার পরে আপনি, হ্যাঁ আমি তো চিন্তাই করছিলাম বার্ন স্টক আসবে, আমি তো চিন্তাই করছিলাম ক্রিস কেলন আসবে, আমি চিন্তাই করছিলাম অমুক আসবে, এই সকল চুদুরপুদুর আপনারাও করেন, তখন তখন আমাদের এই দর্শকরাই আপনাদেরকে আর পাত্তা দিবে না। কারণ দ্য ল্যাঞ্জা ক্যান নট বি হাইড, লেজ কখনো লুকানো যায় না। আপনাদের এই লেজ এবার অন্তত দর্শকরা বুঝে ফেলছে। বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলার জন্য যদি আমাকে 10টা গালি খাইতে হয়, 10টা কথা শুনতে হয়, আমি রাজি আছি। কিন্তু বাংলাদেশ ফুটবল এগিয়ে যাওয়ার জন্য যদি আমার ন্যূনতম এতটুকু একটা কন্ট্রিবিউশন থাকে, যে আমি আমার এই কথা বলার জন্য বাংলাদেশের জনগণ অন্তত পক্ষে আমাকে মনে করে 1% কন্ট্রিবিউশন আছে, সেই 1%-এর জন্য আমি নিজেকে হ্যাপি মনে করবো। দ্যাটস ইট। রবিন মিয়া নেইমার ব্যবসায়ী, রবিন মিয়া দালালি করে, এই ব্যাপারটাও যখন আলোচনায় আসে, তখন আপনারা কোথায় থাকেন? তখন আপনারা কোনো কথা বলতে পারেন না। রবিন মিয়ার মতন খাঁটি ফুটবল প্রেমিক, দেশপ্রেমিক লোককে যখন এই ধরনের কথা বলে, আপনারা তখন কোথায় থাকেন? রবিন মিয়া নেইমারকে নিয়ে ব্যবসা করে। রবিন মিয়া যে নেইমারকে নিয়ে ব্যবসা করতো, রবিন মিয়া এতগুলো নেইমার জার্সি আপনাদেরকে গিফট করতো না। আপনাদের মতন এসব থার্ড ক্লাস কন্টেন্ট ক্রিয়েটরদেরকে গিফট করছে। রবিন মিয়া তাহলে ব্যবসা করতো, ওইগুলোকে জার্সিগুলোকে নিলামে তুলতো না, কয়েক কোটি কোটি টাকা কামাইতে পারতো। রবিন মিয়া সেই লোক যে হচ্ছে 10% তার স্যালারি থেকে দিতে চাইছিল কোচকে নিয়োগের জন্য। সেই 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 লোকটাকে আমরা অসম্মান করছি। তখন আপনারা কই থাকেন? বাংলাদেশ ফুটবলের কোচ নিয়োগ নিয়ে যে একটা নাটক সিনেমা হচ্ছে, আপনারা এখন কই আছেন? আপনারা এখন কোথায়? আপনারা এখন লা লিগা নিয়ে ব্যস্ত। লা লিগাতে কি হয়েছে? বার্সেলোনা জিতছে, তো কি ছেড়া গেছে? আমার আমার বাল ছেড়া গেছে। নিজের ঘর, নিজের মাটি, নিজের দেশ, এখানে একটা ডেঞ্জারাস জিনিস চলতেছে, সেটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। এই যে 3 দিনের মধ্যে কোচ নিয়োগ হবে, তারপর 10 তারিখের মধ্যে কোচ নিয়োগ হবে, তারপর 15 তারিখের মধ্যে কোচ নিয়োগ হবে, এত টাল বাহানা, এত কিছু, এইগুলো হচ্ছে কেন? আমি দুইটা পজিটিভ সাইড দেখতে চাই। হয় তারা আমাদেরকে ভয় পাচ্ছে যেটা খারাপ কোচ এবার নিয়োগ দিতে পারবো না, বা দ্বিতীয়ত তারা হচ্ছে এমনভাবে জিনিসটা কৌশলে করতে যাচ্ছে যেন খারাপ কোচ নিয়োগ দিলে আমরা কিছু বলতে পারবো না। এই ঘটনাই ঘটবে, এই ঘটনাই ঘটবে। ক্রিস কোলম্যান তার সহযোগী নিয়ে আসবেন, এটা তো বিশ্বে এটাই তো চলে। বরং না নিয়ে আসলে আমি অখুশি হইতাম। বরং বার্ন স্টক যদি আসতে চাচ্ছেন, তিনি আসলে আনতে চাচ্ছেন কিনা, বা তিনি আনবেন কিনা, আমি বরং আরো অখুশি। কেন আনবেন না? আনতেই তো হবে। আর তিনি কাকে আনতে যাচ্ছেন? সাবেক ফুলহ্যামের খেলোয়াড়, কোচ, এই ধরনের মানুষকে আনতে যাচ্ছেন। সো আমি আমি বুঝি না যে মানে এইসব ব্যাপারগুলো এত 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 কি বলে, এত
মানে সফিস্টিকেটেড ব্যাপারগুলোতে আপনারা কথা বলতেছেন না কেউ, নো ওয়ান। বাংলাদেশ ফুটবলে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছেন, নো ওয়ান, কেউ কথা বলতেছেন না। বাংলাদেশ ফুটবল কোচ নিয়ে কথা বলা যাবে না? এর জন্য আমরা কি হবে? জেল হবে, ফাঁসি হবে? হবে। মানুষ 10টা মানুষ আমার যারা ভিডিও দেখে তারা জানবে যে এই লোক সত্যি কথা বলার জন্য জেলে গেছে গেছে। আমি কাউকে মেনশন করে বলতেছি না, কোনো ক্রিয়েটরকে না, কোনো ফুটবল বিশেষ কোনো নাম কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, কিন্তু আমি এটুকু বলতে চাচ্ছি বাংলাদেশ ফুটবলের এই ক্রান্তিকাল মুহূর্তে যে সময় আমাদের একটা ভালো কোচ দরকার, যে সময় আমাদের র্যাঙ্কিং উন্নতি দরকার, সেই সময় যদি আমরা কথা না বলে চুপ মেরে থাকি তাহলে আলটিমেটলি কার উপর ভরসা করতেছি আমরা? ওই হুয়ান ভিতা ফিতা এগুলোকে নিয়ে আমরা ভরসা করবো? ক্রিস কোলম্যান এসে খারাপ করুক, তারপর আমরা মেনে নেবো যে আমরা একটা ভালো কোচ চাইছিলাম, ভালো কাজটা পারে নাই। কিন্তু একজন খারাপ কোচ এসে খারাপ করলে তখন মনে হবে যে এ তো আসলেই খারাপ, তো পারবেই না। সো এই জন্য বলতেছি, আপনারা আপনাদের নেক্সট টাইম যখন গলাবাজি করবেন বাংলাদেশ ফুটবল নিয়ে, আমাদের দর্শক যারা আছেন অন্তত ভাই এই ভিডিওটা অন্তত শেয়ার করে দিয়েন। এই যেসব কন্টেন্ট ক্রিয়েটররা আছেন না, গলাবাজি করেন ফুটবল ম্যাচের আগের দিন, একদম পডকাস্ট করে মাথা গরম করে ফেলান, হ্যাঁ মানে হেভি বুঝেন বকর চক্কর, এইগুলোকে একটু চিনে রাখেন। এই হচ্ছে যে সুসময়ের পাখি, দুধের মাছি, এরা জাস্ট ফুটবলের ওই পিক টাইমগুলোতে আসবে, ভিউজ কামাবে, মজা নেবে, কিছু পডকাস্ট করবে, দৌড় মারবে। সারাদিন সারা জীবন কিন্তু আমরাই কিন্তু এই ফুটবলের জন্য এই যে বাফুর পেছনে রেখে থাকি, ফুটবল চেঞ্জ হোক। অ্যান্ড লাস্টলি হিউজ স্যালুট বাংলাদেশ ফুটবল আল্ট্রাস ইউকে। দেশি ফুটবল আল্ট্রাস কি করছে আমি জানি না, কি করতেছে আমি সেটা অতটা বুঝতেছি না, বাট ফুটবল আল্ট্রাস ইউকে, ইউ ডিজার্ভস এ স্যালুট বস। আপনারা দেশের বাইরে থেকে যা করতেছেন, অ্যান্ড আই এম অলওয়েজ উইথ ইউ, আমি সবসময় আপনাদের সাথে আছি। বাংলাদেশে আরও কিছু ফ্যান পেজ দেখলাম, তারাও খুব দুর্দান্ত কিছু করতেছেন, কিন্তু আমি সেই সব তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি বলবো, এরপর বাংলাদেশ ফুটবলের সুসময় আপনারা আইসেন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের দর্শক আপনাদেরকে ভরে দিবে, এটুকু মাথায় রেখেন। কারণ বাংলাদেশের জনগণ এখন চালাক না, খুব ভালো করে জানেন চালাক না, মানে বোকা না। এই জুলাই মাসে কি হয়েছিল, তারপর কোন কোন কন্টেন্ট ক্রিয়েটর কি হয়েছে এটা বুঝতে পারছেন, কিন্তু এই কঠিন মুমেন্টে আপনি থাকবেন না আর সুসময়ের মাসি হয়ে মানে মন্ত্রিত্ব নিতে আসবেন, ওই সুযোগ নেই। দয়া করে আপনাদেরকে বলতেছি, এই কথাগুলো সবার কাছে পৌঁছে দেন, কমেন্টস করেন, শেয়ার করেন, নিজের প্রোফাইলে রাখেন, বন্ধুদের সাথে শেয়ার করেন, জানাই দেন এই ক্রান্তিকাল মুমেন্টে আমরা সেই সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে পাইনি যাদেরকে অন্তত 5টা ভয়েস উঠা উচিত ছিল। বাট লাস্টলি যে কথাটা বলে শেষ করতে চাই, এবার যদি না হয়, এবার আমরা দুর্দান্তভাবে আন্দোলন শুরু করব, আমরা বাফুফে ঘেরাও হবে, আমাদের প্রতিবাদ লিপি হবে, আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়া লাগলে যাওয়া হতে পারে, আমরা যাব। কিন্তু এই জিনিসটা কোনোভাবেই সহ্য করা হবে না, একটা ভালো কোচ, ভালো প্রোফাইল কোচ আসার সুযোগ থাকা সত্ত্বেও আমরা একজন খারাপ কাছে চলে গেলাম, এই ব্যাপারটা আমরা কখনোই মেনে নেব না। আপনারা সব কিছুর জন্য সর্বাত্মক আন্দোলনের জন্য প্রস্তুত হন, এটা আমি আপনাদেরকে বলতেছি। অন্তত পক্ষে এটা ছাড়া আর কোনো বিকল্প যদি পথ না খোলা থাকে, সেটাই আমাদের করতে হবে। এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।